নমস্কার বন্ধুরা, রত্নার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কলার মোচা দিয়ে বড়া আর পেঁয়াজি পকোড়া। বন্ধুরা, আমি কলার মোচার বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি কলার মোচা, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা। আর নিয়ে নিচ্ছি এখানে আতপ চালগুলোকে ভিজিয়ে নিয়েছি, শিলনোড়ায় বেটে নেব। আর নিয়ে নিচ্ছি বেসন। প্রথমে কলার মোচাটাকে বেছে নেব। মোচা বাছার আগে দিয়ে দেব জল এখানে গামলায়। মোচাটাকে আমি মোচার খোসাগুলোকে এইভাবে বেছে নেব। আমি মোচার ফুলটাকেও দিচ্ছি, খোসাটাকেও দিচ্ছি। আপনারা চাইলে খোসাটাকে দিয়ে বানায় নেবেন, এই হলোই না। আমি ফুলটাকেও দিচ্ছি, খোসাটাকেও দিচ্ছি মোচার। এটা খেতে খুব ভালো লাগে। আছে আমার মোচা বাছা। আর মোচা সেদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি জল। দিয়ে দেবো 1 চিমটে হলুদ। এরপর ছেড়ে দেব কেটে রাখা মোচা। ঢাকনা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। বেসনের ঘোলের জন্য আদা, রসুন, লঙ্কা বেটে নেব। তার সাথে বেটে নেব আতপ চাল। মা কিন্তু চাল 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিল, আপনারাও ভিজিয়ে রাখবেন। কলার মোচাটি সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। রেসিপি বানাচ্ছিলই, কিন্তু হঠাৎ করে চলে আসলো বৃষ্টি। কি মজাটাই না লাগবে এই বৃষ্টির মধ্যে গরম গরম পকোড়া খেতে। আহা! কলার মোচাগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে বেটে নেবে। বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো বেটে।
আর এখানে নিয়ে নিচ্ছি কচুর ফুল। কচুর ফুলটাকে এইভাবে আমি ইসে করে দিব, কচুর ফুলের বাটাটা। এইভাবে চেলে না নিলে এমনি করে হবে না কিন্তু। এই যে অনেক এগুলো থেতু মেথু থাকে না, এগুলো দিলে বড়াটা ভালো হবে না। এটা আমি ফেলে দেব। দিয়ে দিব বেসন গুঁড়ো। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লঙ্কা, আদা লঙ্কা রসুন বাটা। দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। করে দিয়ে দিব তেল। এরপর ছেড়ে দেব কলার মোচার ব্যাটারটি। লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো। পেঁয়াজের জন্য ব্যাটার তৈরি করব, তার জন্য দিয়ে দিব বেসনের মধ্যে 1 চিমটে হলুদ, স্বাদ অনুসারে লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি। মোচার ভাজাগুলি তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। জল দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটিকে। দেব অল্প পরিমাণ সোডা। এরপরে গরম তেলে ছেড়ে দিব পেঁয়াজের ব্যাটারটি।
ভালো করে লাল লাল করে পেঁয়াজের পকোড়াগুলোকেও ভেজে নেব। ওরা মা এখানে চা আর পকোড়া নিয়ে বসে গেছে। মা কিন্তু এটা আগে অনেকবার বানিয়েছিল, অনেক দারুণ খেতে, তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দেবো এই রেসিপিটা। এবারও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন, খুব সহজেই। দারুণ টেস্টি, দারুণ বন্ধুরা, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন, বাড়িতে খাবেন, দারুণ হয়েছে। একটু আগে কিন্তু বৃষ্টি পড়ছিল, আর এখন আবহাওয়াটা একটু আরামদায়ক। গরম গরম পেঁয়াজির পকোড়াটা এত সুন্দর। এই বিকেলবেলায় এরকম পেঁয়াজি পকোড়া আর মোচার পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাও আরও বর্ষার দিনে। টাটা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।